গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ক্রাঞ্চি বেগুন ভাজা রেসিপি। তো চলুন, এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি গোল গোল করে। এখন বেগুনের মধ্যে কিছু মশলা মিক্স করব। তার মধ্যে প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে লবণ। এখানে আমি পরিমিত লবণ মিক্স করে দিলাম প্রথমেই। লবণের পরেই যেটা মিক্স করব সেটা হচ্ছে, দেখুন, এটা চিনি। অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম লবণের সঙ্গে। এরপর আমি লবণ আর চিনিটা হাত দিয়ে এইরকমভাবে সুন্দর করে, যেমন করে লবণ হলুদ আমরা মেখে থাকি, এখানে হলুদটা না দিয়ে অনলি লবণ আর চিনিটাই দিয়ে সমস্ত বেগুনগুলোতে আমি এখন মেখে নেব। লবণ চিনি মাখানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য ছেড়ে দিলাম। এরপর আমি কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। অল্প একটুখানি জল মিক্স করে মিহি করে পেস্ট করে নিলাম। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এরপর এর সঙ্গে অল্প একটুখানি সরিষার তেল মিক্স করে দিলাম। এই সরিষার তেলটা দেওয়ার কারণে মশলাটা মাখাতে যেমন সুবিধা হবে, মশলার টেক্সচারটা যেমন ভালো হবে, সঙ্গে বেগুনটাও মুচমুচে হবে। দেখুন মশলাটা কত ইজিলি বেগুনের গায়ে মাখানো হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্ত বেগুনের গায়েই আমি এই রসুন আর লঙ্কার পেস্টটা মেখে নিলাম। এরপর আরও কিছুটা মশলা আমি এখানে মিক্স করে নেব। দেখুন, আরও একটা জায়গায় আমি নিয়ে নিলাম পরিমিত বেসন। এরপরে নিলাম বেসনের তুলনায় অল্প কম চালের গুঁড়ি। এখন দিলাম সাদা তিল। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। এখন দিচ্ছি অল্প একটু হলুদ। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার পাউডার দিলাম না, কারণ লঙ্কা তো আগেই মাখানো হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্সিং হয়ে গেলে এই বেগুনগুলোকে একটার পর একটা এই বেসনের মিক্সে ডিপ করে নেব। এই যে তেলের সঙ্গে লঙ্কা বাটাটা মাখানো ছিল, তার কারণেই এই বেসনের মিক্সটা খুব সুন্দরভাবে কিন্তু এই বেগুনের গায়েতে লেগে যাবে। দেখুন, আপনারা দেখছেন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। শুধুমাত্র আগের মশলাগুলো একটার পর একটা মেখে রাখার কারণে এইভাবে বেসনটা সুন্দরভাবে লেগে গেল। এখন আমি উনানে কড়াই বসিয়ে, কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। এই যে টেকনিকটা, আমরা বেগুন ভাজার সময় ম্যাক্সিমাম টাইমই খুব বেশি করে তেল দিয়ে থাকি, বাট এইভাবে ক্রাঞ্চি মুচমুচে বেগুন ভাজতে হলে অবশ্যই অল্প একটুখানি তেল দিতে হবে। কারণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি চাপা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ পরে পরেই দেখতে হবে, কারণ এখানে তেলটা কম দেওয়া হয়েছে। খুব বেশি টাইম দিলে কিন্তু পুড়ে যাবে। এরপর আমি একদিকটা উল্টে দিলাম বেগুনটা। এই যে প্রথমেই অল্প তেল দেওয়ার কারণে প্রথম অবস্থায় শুষে নিয়েছে। এখন সেই কারণে অল্প একটুখানি তেল আমি আবারও অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও চাপা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ পরেই আমি আবারও খুলে দেখব। চলুন, এখন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর তেলটাও শোষণ করে নিয়েছে সঙ্গে। আপনারা দেখতেই পাবেন। এই দেখুন, বেগুনগুলো আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নেব। দেখুন, যে কারণটা আমি বলছিলাম অল্প তেলে ভাজার কারণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিল বা সমস্ত মশলা পারফেক্টলি লেগে আছে, কারণটা হচ্ছে এটাই, অল্প তেলে ভাজার কারণ। খুব বেশি তেলে ভাজলে তেলের মধ্যেই এগুলো ছেড়ে চলে যেত, সেই কারণেই অল্প তেলে ভাজা হয়েছে। সঙ্গে বেগুনটা কিন্তু অনেকটা মুচমুচেও হয়েছে, সেই সঙ্গে মশলাগুলোও কিন্তু পারফেক্টলি লেগে আছে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই রকম একটা মশলাদার মুচমুচে ক্রাঞ্চি বেগুন ভাজা রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।